রাজনীতি হওয়া উচিত দেশের মানুষের জন্য, বললেন তারেক রহমান। জামায়াতে আমিরের বগুড়া সফরের কর্মসূচি ঘোষণা। জনসেবা সেন্টার খোলার ঘোষণা আক্তার হোসেনের। প্রার্থিতা ফিরে পেতে হাসনাতের আসনের বিএনপি প্রার্থীর রিট। ম্যাজিস্ট্রেটকে হুমকির পর এবার ইউএনওকে নিয়ে অভিযোগ তুললেন রুমিন ফারহানা। দোষারোপের রাজনীতিতে মানুষের উপকার হয় না বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় রাজনীতি এবং রাজনীতির মূল উদ্দেশ্য হওয়া উচিত দেশের মানুষের কল্যাণ। সোমবার দুপুরে যশোরের বাজুয়াডাঙ্গা গ্রামে আলোচিত শিশু আফিয়ার পরিবারের কাছে একটি ঘর হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে যশোর জেলা বিএনপি। তারেক রহমান বলেন, দীর্ঘদিন ধরে দেশে এমন একটি রাজনৈতিক সংস্কৃতি চালু রয়েছে যেখানে এক দল অন্য দলের সমালোচনা ও দোষারোপেই বেশি মনোযোগ দেয়। এই ধারা থেকে বেরিয়ে আসার পরিবর্তন প্রয়োজন, আর সেই পরিবর্তনের সূচনা বিএনপি করেছে বলে তিনি দাবি করেন। তিনি আরও বলেন, আফিয়ার পরিবারের মতো দেশে অসংখ্য অসহায় পরিবার রয়েছে। বিএনপি প্রচলিত রাজনীতির বাইরে গিয়ে এসব পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। তবে একটি রাজনৈতিক দলের পক্ষে একাই দায়িত্ব বহন করা কঠিন। এ কারণে ভবিষ্যতে সরকার গঠনের সুযোগ পেলে ফ্যামিলি কার্ডের মাধ্যমে অসহায় মানুষের জন্য সহায়তা নিশ্চিত করার পরিকল্পনার কথাও জানান বিএনপি চেয়ারম্যান। আগামী ২৪শে জানুয়ারি বগুড়া সফরে যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি গাইবান্ধা থেকে সরাসরি বগুড়ায় যাবেন। সোমবার সকালে বগুড়া জেলা ও শহর জামায়াতের যৌথ উদ্যোগে জেলা কার্যালয়ে জনসভা সফল করার লক্ষ্যে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার ও শহর আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল সহ দলের নেতারা উপস্থিত ছিলেন। দলীয় সূত্র জানায়বগুড়ায় যাওয়ার পথে ডা. শফিকুর রহমান শিবগঞ্জ উপজেলার মোকামতলায় একটি পথসভায় বক্তব্য দেবেন। পরে তিনি বগুড়ার ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় অংশ নেবেন। বগুড়া শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ.স.ম. আব্দুল মালেক জানান, সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে জনসভা শুরু হবে। এর আগে সকাল ৯:৩০ থেকে নির্বাচনী সঙ্গীত পরিবেশন করা হবে। এদিকে বগুড়া জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মানসুরুর রহমান বলেন, জনসভা শেষে ঢাকায় ফেরার পথে দুপুর ১২টায় শেরপুরে আরেকটি পথসভায় বক্তব্য দেবেন জামায়াত আমির। রংপুর ৪ পীরগাছা কাউনিয়া আসনের ১০ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন সাধারণ মানুষের জন্য ঢাকায় একটি জনসেবা সেন্টার খোলার ঘোষণা দিয়েছেন। সোমবার বিকেলে পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের তাজতালুক গ্রামে আয়োজিত এক নির্বাচনী উঠান বৈঠকে তিনি এ ঘোষণা দেন। আক্তার হোসেন বলেন, গ্রামের দরিদ্র মানুষ চিকিৎসা, আইনি ও প্রশাসনিক প্রয়োজনে ঢাকায় গিয়ে দালাল চক্রের শিকার হন। এতে তারা সঠিক সেবা থেকে বঞ্চিত হন এবং আর্থিক ক্ষতির মুখে পড়েন। তিনি জানান, নির্বাচনে শাপলা কলি প্রতীকে বিজয়ী হলে ঢাকায় একটি জনসেবা সেন্টার স্থাপন করা হবে। সেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করবেন এবং চিকিৎসা, আইনগত ও প্রশাসনিক সহায়তা দেবেন। তিনি আরও বলেন, ঢাকায় আসা কেউ যেন বিপদে না পড়েন, সেজন্য প্রয়োজন হলে একজন প্রতিনিধি তাদের সঙ্গে থেকে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করবেন। এসব সেবা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। উঠান বৈঠকে জেলা ও উপজেলা এনসিপির নেতৃবৃন্দ, জামায়াতে ইসলামের স্থানীয় নেতারা এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কুমিল্লা ৪ দেবিদ্বার আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী তার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেছেন। সোমবার তিনি নির্বাচন কমিশনের ইসি সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে এই রিট দায়ের করেন। এর আগে রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করলেও জাতীয় নাগরিক পার্টির এনসিপি প্রার্থী হাসনাত আবদুল্লাহ আপিল করলে শুনানি শেষে গত শনিবার ঋণ খেলাপির তথ্য গোপনের অভিযোগে ইসি মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল করে। অন্যদিকে একই আসনে হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে মঞ্জুরুল আহসান মুন্সীর করা আবেদন নির্বাচন কমিশন নামঞ্জুর করেছে। ফলে হাসনাতের মনোনয়ন বৈধ থাকছে। এদিকে চেম্বার আদালত
মঞ্জুরুল আহসান মুন্সির ঋণ খেলাপি সংক্রান্ত রুল 2 সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন। আইন অনুযায়ী বর্তমানে তার নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই। তবে প্রিমিয়ার ব্যাংকের আইনজীবী জানিয়েছেন ঋণ পুনঃতফসিল করা হয়েছে এবং রুল নিষ্পত্তি হলে তিনি ঋণ খেলাপির তালিকা থেকে মুক্ত হতে পারেন। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের পর এবার প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাত ও দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ তুলেছেন। রোববার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি সরাইল উপজেলার ইউএনওর একটি দাপ্তরিক চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া নিয়ে প্রশ্ন তোলেন। রুমিন ফারহানার অভিযোগে একটি সরকারি চিঠি একদিনের মধ্যেই গণমাধ্যম ও ফেসবুকে ভাইরাল হওয়া প্রমাণ করে যে সংশ্লিষ্ট কর্মকর্তারা গোপনীয়তা রক্ষা করতে ব্যর্থ হয়েছেন। তিনি বলেন যে রিটার্নিং কর্মকর্তা নিজের স্বাক্ষরিত চিঠির গোপনীয়তা নিশ্চিত করতে পারেন না, তার ওপর 5 লাখ ভোটারের দায়িত্ব কিভাবে আস্থা রেখে দেওয়া যায় সে প্রশ্ন জনগণের সামনে এসেছে। রুমিন ফারহানা আরও অভিযোগ করেন গত 13 জানুয়ারি তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ লিখিতভাবে জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দিলেও এখন পর্যন্ত কোনো পদক্ষেপ বা অগ্রগতির তথ্য পাননি। তার দাবি বিএনপি সমর্থিত প্রার্থী নিয়মিত মাইকিং ও বড় জনসভা করলেও প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। নিজের বিরুদ্ধে ওঠা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন ও হুমকির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন বিষয়টি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে এবং একটি ভিন্ন ঘটনার প্রসঙ্গ বোঝাতে তিনি ওই বক্তব্য দিয়েছিলেন।